দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। ও মা, ওই আবার শুরু হয়েছে। আগে কি সুন্দর দিন কাটাইতাম। নদীর ধারে যখন এই কি হইল? হ্যাঁ, কাম সারছে। গোপুদার আবার কি হইল? সকাল সকাল তো এত খিদে পাওনের কথা না, দেখি তো গিয়া। ও আগে কি সুন্দর দিন কাটাইতাম, কি সুন্দর দিন কাটাইতাম রে, কি সুন্দর দিন কাটাইতাম গদাই। গোপুদা, ও গোপুদা, গোপুদা গো। গদাই, তুই এসেছিস? কি হইছে গো গোপুদা তোমার? এই সাত সকালে চিৎকার কইরা কাঁদতাছো কেন? What? মানে কি? আমি কাঁদছি? ছি গদাই, ছি। কি? ওরে আমি কতদিন পর এমন একটি ভক্তিমূলক ক্রন্দনী গীতি গাইছিলাম রে। কি? ক্রক 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 ক্রক। ক্রন্দনী গীতি মানে কান্নার সঙ্গীত, অর্থাৎ যে গান করিলে এবং শুনিলে ভক্তি ভাবে চোখ থেকে জল বাইর হইয়া যায়। ও, তা হঠাৎ সকালবেলা এমন গান করতে ইচ্ছে করলো কেন তোমার গোপুদা? হঠাৎ না রে গদাই, সঙ্গীত যে আমার ব্লাডের সঙ্গে মিশে আছে রে। আর চিনির মতো মিষ্টি সুরে লাসুর গুলে গুলে তৈরি হয়েছে আমাদের রক্ত। আর তুই কিনা বলছিস আমি হঠাৎ গান ধরেছি? হ, আমারই ভুল। যে মানুষ আমাজনের মতো গভীর জঙ্গলে ঢুকা লাউ ডগা সাপ ধরতে পারে, বাড়ির ছাদে চা বাগান তৈরি করতে পারে, সেই মানুষ গানের মতো এমন সোজা জিনিস করতে পারবো না, তা হয় নাকি? না রে গদাই না, সঙ্গীত শাস্ত্র বড় দুরূহ বিষয়, সকলের আসে না। হ্যাঁ, ঠিকই কইছো। বাবাই তাই বুঝতাছে না তুমি সকালবেলায় এমন চিৎকার করতেছো কেন। গদাই, মিশ্র মশাইকে গিয়ে বল আমি সঙ্গীতের সাধনা করছি রে, সঙ্গীতে ডুবে আছি। কাম সারছে, দেখো বেশি ডুব মাইরো না, সাতরাইয়া যেন পারে উঠতে পারো। গদাই, আচ্ছা, তোমার মাথায় হঠাৎ এমন খেয়াল এলো কেন গো গবুদা? খেয়াল তো আমি গাই না, আমি তো খাম খেয়ালি গাই। জিও গবুদা জিও। আমি নই রে চিন্টু, এই খাম খেয়ালি সঙ্গীতের গুরু হলেন ওস্তাদ দাড়িপাল্লা তানপুরিয়া। দাড়ি পাল্লা টান পুড়িয়া? উস্তাদজির ছদ্মনাম বেখয়ালি থেকে খামখয়ালি, সব রকম গানেই তিনি ছিলেন জগতে বিখ্যাত। সারাদিন শুধু গান করেই যেতেন, তাই দাড়ি কাটার সময় পেতেন না। ইয়া বড় ছুঁচলো দাড়ি হয়ে গেল গুরুজির। যত দাড়ি লম্বা হচ্ছে তত পাল্লা দিয়ে গুরুজি দুনিয়ার সব ওস্তাদকে হারিয়ে দিচ্ছেন। অবশেষে তাই গুরুজির নাম হয়ে গেল দাড়ি পাল্লা তানপুরিয়া। তানপুরা বাজিয়ে গান করতেন তো। জিও গবুদা জিও। সকালে তো করতেছিল ভক্তি গীতি, এখন আবার খেয়াল? ওরে গার্গেন্ডি ফরাস, খেয়াল তো সকলেই গায় রে, আমি গাই খাম খেয়াল। বড়ই দুরূহ ব্যাপার, সকলের আসে না। একটু শোনাও না গোপুদা তোমার ওই খাম খেয়াল। শুনবি? ঠিক আছে, শোনাচ্ছি তাহলে। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ও মা, দারুণ দারুণ। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারতাছি না, হঠাৎ তুমি এমন সঙ্গীতের সাধনা শুরু করলা কেন গোপুদা? ভেরি ইন্টেলিজেন্ট প্রশ্ন। হঠাৎ এত কিছু থাকিতে আমি সুরের সমুদ্রে ডুব দিয়া ডুবুরি হইলাম কেন? কেন কেন? তাহলে তোদের একটা কাহিনী বলছি, শোন। তার মানে গল্প? গল্পে ঢুকবা এইবার? গল্প বলো না, বলো। সেবার আমি বেশ কিছুদিন ছিলাম সিন্ধু প্রদেশের পশ্চিমে একটা
কি অনার্থিষ্টি কাণ্ড গো, এখানে বসে বসে ক্ষীর খাওয়া হচ্ছে, এত বড় আসপত্তা। বলি মরার আগে তোর মা কত ক্ষীর খাইয়েছে রে। আমি সেই সকাল থেকে কিছু না খেয়ে আছি মা। তাই বলে আমার রুমার জন্য বানানো ক্ষীর খাবি? একবেলা না খেলে কি হবে, মরে যাবি নাকি? আমি তো অল্প নিয়েছি মা, রান্নাঘরে এখনো এক হাঁড়ি আছে। থাকলেই খাবি? আমি রুমার পছন্দের ক্ষীর বানানোর জন্য সেই গোয়ালাদের কত দিন ধরে বলে বলে খাঁটি দুধ আনিয়েছি, তা পোড়ামুখে সেখানেও নজর দিয়েছিস? দিনরাত শুধু খাই খাই। খিদে যে পেট জ্বলে যাচ্ছিল মা। রান্নাঘরে ক্ষীরের হাঁড়িটা নজরে পড়লো, আর কালকের রুটি দুটো নজরে পড়লো না? যাও খা গিয়ে। আচ্ছা মা। আর শোন, কলতলায় মেলা বাসন পড়ে আছে, মেজে ফেল। সে তো কখন হয়ে গেছে। আর জলটা তুলবে কে? ভোরে এক কলসি জল তুলে এনে হয়ে গেল? রাজ্যের কাজ তাই দিয়ে চলবে? না না, আবার এনে দিচ্ছি। দেখি রুমা ঘুম থেকে উঠলো কিনা, বাচ্চাকে একটু ক্ষীর খাওয়াই গিয়ে। রুমা, রুমা, মা উঠেছিস? একটু ক্ষীর খা মা। রুমা, রুমা, মা আমার, কোথায় তুই? গিন্নি কোথায় তুমি? আরে সব এদিকে এসো। ও মা, বাবা এসেছে। এমন করে হঠাৎ করে চলে এলে, কাজ হয়ে গেল? কেন খুশি হওনি? যেভাবে প্রশ্ন করছো মনে হচ্ছে এসে আমি অন্যায় করেছি। আগে বুঝলে আমি আসতাম না। ও মা, কি কথা আর কি উত্তর! কখনো না জানিয়ে আসো না, তাই আর কি। আচ্ছা হয়েছে, আমার রুমামাকে দেখছি না যে। বাবা, এই যে আমি তোমার জন্য জল এনেছি। দে মা, দে দে। মেয়েটা আমার কত বড় হয়ে গেল। আমার কাছে আয় তোমা, আয় আয়। দেখি দেখি, এই দেখ, এসে দেখ তো, আয় না, দেখ না এই জিনিসগুলো, দেখ তো পছন্দ হলো কি না। কি জিনিস এনেছো বাবা? এই যে এই জামাটা এনেছি তোর জন্য, পছন্দ হলো কিনা বল। ও মা, কি সুন্দর জামা, খুব পছন্দ হয়েছে বাবা। কিন্নি, এই দেখো, এই শাড়িটা তোমার। আরে খুলে দেখো না, দেখো দেখো, আমি অনেক দেখে শুনে পছন্দ করেছি, কেমন হয়েছে দেখো না। এই এত কিছু আনার কি দরকার ছিল? আমার জন্য কিছু আনোনি বাবা? একটাও কিচ্ছু না? মেয়ের স্বাদ দেখে আর বাঁচি না। তোর কি চাই? একটা নতুন জামা গো। শখ কত, নতুন জামা চাই? রুমার অনেক পুরনো জামা আছে, সেগুলো নিবি। বাবা আমার জন্য একটা জামাও আনলো না? আমার জন্য কেউ ভাবে না। বাবা মা শুধু রুমাকেই ভালোবাসে। আয় তবে সহচরি, হাতে হাতে ধরি ধরি নাচি বিঘি। কি মিষ্টি গান, প্রাণটা জুড়িয়ে গেল। মনে তো হচ্ছে জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছে। আয় তবে সহচরি, হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আয় তবে সহচরি, হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আয় তবে সহচরি, হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আমি কিছুতেই বাড়ি ফিরবো না, কিছুতেই না। চুপ চুপ, একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ? তাই তো, সেই রকমই তো মনে হচ্ছে। বন্ধুরা দেখো দেখো, তোমাদের পিছনে ফুটফুটে একটা মেয়ে পাথরে বসে আছে। তুমি কে গো মেয়ে? এই জঙ্গলে কিভাবে এলে? কি মজা, কি মজা, ভালুদাটা পড়ে গেছে, কি মজা।
আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। সবই তো শুনলে বন্ধুরা, আমার জীবনের দুঃখের কথা। আমার কথা শুনে কাঁদছো? তোমার মতো একটা ফুটফুটে মেয়েকে এত কষ্ট দেয় ভাবলেই তো কান্না পাচ্ছে। তোমাকে আমরা খুব ভালোবেসে ফেলেছি উমা, তুমি খুব ভালো, আমরা সবাই তোমার পাশে থাকবো। তোমাকে আমরা খুব ভালোবাসবো। আচ্ছা উমা, তুমি আমাদের সাথে এখানেই থাকো না? না গো, বাড়ি আমাকে যেতেই হবে, তবে আমি আবার আসব, তোমাদের সাথে অনেক খেলা করব। আচ্ছা কাল এসো কিন্তু। অবশ্যই আসব, অবশ্যই আসব। টাটা। মন্ত্রী, আমি তো ভেবে ভেবে কুল পাচ্ছি না, কিছু একটা করো। কিছু একটা উপায় হবেই মহারাজ, আপনি এতটা ভেঙে পড়বেন না। আমি তো কোনো আশাই দেখতে পাচ্ছি না এতগুলো রাজ্যের রাজকন্যার মধ্যে একজনকেও রাজপুত্রের মনে ধরলো না। ওর মনের মতো পাত্রী সন্ধান কোথায় পাই বলো তো? বলা নেই কওয়া নেই, সে পণ করে বসলো সাধারণ ঘরের অতি সাধারণ মেয়ে ছাড়া বিয়ে করব না। আমার হয়েছে যত জ্বালা, বুঝেছো মন্ত্রী? যদি আদেশ করেন একটা কথা বলবো মহারাজ। আহ মন্ত্রী, তোমার আবার কি হলো? আমার সঙ্গে কথা বলতে এত সংকোচ করছো? আমি বলি কি, রাজপুত্র দেশ ভ্রমণে বের হোক। সবই বুঝতে পারছি, কিন্তু বংশ মর্যাদা বলে তো একটা ব্যাপার আছে নাকি? রাজপুত্র কি পণ করেছেন শুনেছো গিন্নি? উমা, আমি শুনবো কেমন করে? কোথায় রাজপুত্র আর কোথায় আমি? তোমার কি মাথা খারাপ হলো? আরে শোনোই না, রাজপুত্র সাধারণ ঘরের সাধারণ মেয়ে বিয়ে করবেন, তাই সন্ধানে বেরিয়েছেন। একটা সাধারণ মেয়ে হবে রাজরানী? কি বলছো তুমি? হ্যাঁ গো হ্যাঁ, রুমাকে সাজিয়ে গুজিয়ে রেখো। সে আর বলতে, রুবাকে আমি পরিপাটি করে সাজিয়ে রাখবো। কি যে আনন্দ হচ্ছে! আমি যে আর পারছি না ঠাকুর, আর কত কষ্ট সহ্য করব। বন্ধুদের কাছেও যেতে পারলাম না, ওরা হয়তো ভাবছে। ও মা, বন্ধু তুমি এসেছো? হ্যাঁ, তুমি আর গেলে না বলে নিজেই চলে এলাম। তুমি এসে ভালো করেছো, মা আমাকে বন্দি করে রেখেছে, আমি কোথাও বেরোতে পারছি না। ওমা তাই, দাঁড়াও বন্ধুদের গিয়ে বলি, একটা উপায় বের করব। এখন তুমি এখান থেকে যাও, মা দেখলে রক্ষা নেই, আমার সাথে তোমাকেও আটকাবে। আচ্ছা সাবধানে থেকো, আমি আবার আসবো। এবার কি করা যায়? সেটাই তো ভাবছি, উমা কি তাহলে এখন বন্দি থাকবে, বেরোতে পারবে না? এটা কখনোই হতে দেওয়া যাবে না, একটা উপায় বের করতেই হবে। কি বলো তোমরা? একটা বুদ্ধি এসেছে মাথায়। কি বুদ্ধি? আমরা সবাই বাঘ মামার কাছে যাই, চলো। বাঘ মামার কাছেই চলো। ভালো কাজের জন্য কঠিন লড়াই করতে হবে, তোমরা প্রস্তুত হও। হ্যাঁ, বন্ধুকে বাঁচাতে হলে লড়াই করতে হবে। শত্রুরা ওকে আটকে রেখেছে, তাই লড়াই করে ওকে উদ্ধার করতে হবে। তাই আর বেশি দেরি নয়, আমরা এখনই উমার বাড়ি যাব। ভয় পেও না, তোমাদের ক্ষতি করব না। আমাদের বন্ধুকে পেলে আমরা চলে যাব। কিন্তু তোমাদের বন্ধু এখানে আসবে কি করে? কেন, তোমরা তাকে ঘরে বন্দি করেছো আর বলছো এখানে নেই? ঘরে তো উমা আছে,
উমার কথাই তো বলছি, জলদি দরজা খুলে দাও। আরে আমি কি দেখছি, তোমরা সবাই এসেছো। আমার যে আনন্দে নাচতে ইচ্ছে করছে। উমা, তুমি কি পারবে এই বাড়ি ছেড়ে চিরদিন বনের মধ্যে আমাদের সঙ্গে থাকতে? খুব পারবো। এই জীবন আমি চাই না, আমি মুক্ত হতে চাই। চেতক, দেখো প্রকৃতি কি অপরূপ সুন্দর। প্রাসাদের চার দেওয়ালের মধ্যে আটকে থাকলে এমন রূপ কি দেখতে পেতাম? প্রকৃতির এই রূপ, এই সৌন্দর্য যে আমাকে টানে, এর মধ্যে কোনো কৃত্রিমতা নেই। কিন্তু প্রাসাদের সবই কৃত্রিম, তাই আমার সাধারণ মেয়েই পছন্দ, রূপসী রঙে রাঙা কন্যা নয়। বুঝলে চেতক? কি সুন্দর! আমার মনোবাসনা পূর্ণ হলো। যাকে খুঁজতে বেরিয়েছি অবশেষে তার দেখা পেলাম। এই মেয়েকেই আমি বিয়ে করব। এই মেয়েই হবে আমার উপযুক্ত জীবন সঙ্গিনী। গিন্নি, শুনে যাও। উফ বাবা, এত ডাকাডাকি করছো কেন? রাজ্যের কাজ রয়েছে। আরে সাধে কি ডাকছি, আনন্দে ডাকছি। আনন্দের আবার কি হলো বলো শুনি। রাজপুত্র যে আমার উমামাকে পছন্দ করেছে, তাকেই নাকি বিয়ে করবে। কি বলছো গো তুমি? উমা তবে রাজরানী হবে? হ্যাঁ, তবে আর বলছি কি তোমায়। তবে তো আমাদের সুখের দিন আসতে চলেছে। চলো আমরা যাই রাজপ্রাসাদে। উমা কি আমাদের ফেলে দেবে? সব ভুলে ঠিক কাছে ডাকবে। ভালো বলেছো, তবে চলো, এখনই চলো। দুঃখের দিনে যারা আমার পাশে ছিল আমি তাদের নিয়েই থাকবো। তারাই আমার প্রকৃত বন্ধু। কি বলিস তোরা? ও দারুণ দারুণ গল্পটা। জিও গপুদা, জিও, যুগ যুগ জিও গপুদা। কিন্তু আমি বুঝতে পাইতেছি না তোমার এই গানের লগে এই গল্পের সম্পর্কটা কই গোপুদা? আছে রে গার্গেন্ডি ফরাস, আছে। হ্যাঁ রে, দুঃখের দিনে যারা তোর পাশে থাকবে তারাই তো প্রকৃত বন্ধু রে। কিন্তু তার লগে তোমার এই গানের সম্পর্ক কি গোপুদা? ওরে গদাই, গানের মাধ্যমে তোর বাবাকে এটাই বোঝাতে চাইছি রে। আগে আমি কত দেশ বিদেশে ঘুরে ঘুরে কত সুন্দর দিন কাটাইতাম, কেউ আমার থেকে ঘর ভাড়া চাইতো না রে। এই তোদের বাড়িতে আসবার পর সকালে বিকেলে মেসমশাই এত ঘর ভাড়া চায়, তখন মনে হয় তোর সব ছেড়ে ছুড়ে চলে যাই, আবার আগের মতো 2-5টা দেশ আবিষ্কার করি। নেহাত তোদের মুখ চেয়ে এখানে থেকে গেলুম, তাই মনের দুঃখে এই গান করছিলাম আর কি। হ্যাঁ রে, কেমন দিলুম।